বন্ধুরা, আজ আমি তৈরি করেছি দই ইলিশের একটি রেসিপি, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাতের সাথে, গরম ভাতের সাথে যদি এই দই ইলিশের একটা রেসিপি থাকে, রান্না করা থাকে, তাহলে আর কিছুই গরম ভাতের সাথে লাগে না। তোমরা দেখতে থাকো আমি কি করে এই দই ইলিশটা রান্না করলাম। একটা মোটামুটি 950 ওজনের এই মাছটি নিয়েছি। এটা বাজার থেকে আনিনি, বাড়িতে দাদারা যে বিক্রি করতে আসেন তাদের থেকেই মাছটা নেওয়া হয়েছে। তো মাছটা সেই জন্য আর কেটে নিইনি, বাড়িতেই আমি কেটে নিলাম। বাজার থেকে আনলে তো কাটিয়ে আনা হয়। তো মাছটা আমি বাড়িতে কেটে নিচ্ছি। দেখো, মাছটা এমনিতে বড় সড়ো, কিন্তু পেটের মধ্যে অনেকটাই ডিম রয়েছে। আমি এই মাছের ডিমগুলো মাছের মধ্যে রাখিনি, ছাড়িয়ে আমি মাছের নারকেল দিয়ে ডিমের একটা রেসিপি শর্টসে আমি দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও, সেটিও খুব সুস্বাদু হয়েছিল খেতে, কারণ ইলিশ মাছের ডিম তো এমনিতেই খেতে সুন্দর হয়। আমি এই মাছটাকে মোটামুটি আঁশ ছাড়িয়ে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পাবে যে মাছটার ডিমটা ছাড়িয়ে নিলে মাছের পেটটা কতটা পাতলা হয়ে গিয়েছে। যাই হোক, মাছটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখার পরে তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করে জানিও যে কারা কারা এভাবে ইলিশ মাছ খেয়েছো রান্না করে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখতে পাচ্ছ আমি কাটছি, দেখো ভেতরে তেল, মাছের অনেকটাই তেল, তার সঙ্গে ভরা একদম ডিম। ডিমটা বের করে নেওয়ার পরে মাছের পেটটা একদম হালকা পাতলা হয়ে গেছে। যাই হোক, আর আমি ডিমগুলো সব বের করে নিয়ে তারপরে রান্না করেছি। যেহেতু ডিমের আমি আর একটা রেসিপি বানিয়েছিলাম ডিম আর নারকেল দিয়ে, সেটা খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই। তো আমি কেটে নিয়ে পেটের ডিমগুলো বের করে নিয়েছিলাম। তারপরে আমি মাছগুলোকে দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে অল্প নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি মাছের গায়ে। আর তারপরে হাফ লেবুর রস, পাতিলেবুর রস আমি মিশিয়েছি। বন্ধুরা, এটা তো কাঁচা ভাপানো হবে, তৈরি করা, ভাজবো না। সেক্ষেত্রে অনেকেরই একটু কাঁচা মাছ খেতে একটু আষ্টে গন্ধ লাগতে পারে। সেক্ষেত্রে যদি তোমরা হাফ লেবুর রস একটু গায়ে মাখিয়ে নাও, খেতেও টেস্ট হবে, আর তার সঙ্গে তোমার কোনো আষ্টে গন্ধও লাগবে না। যাই হোক, মাছের গায়ে আমি নুন, হলুদ আর লেবুর রসটা মাখিয়ে রেখে এবার আমি এই সামান্য মশলাই দেব। একটু 2 রকমের সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নেব। আমি প্রথমে সর্ষেটা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় একটু মিক্সিতে 2 মিনিট চালিয়ে নিলে কি হবে, তাহলে সর্ষেটা পেস্ট হয়ে যাবে ভালো। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ সর্ষেটা খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে। এবারে আমি হাফ বাটি টক দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দেওয়ার জন্য খুবই টেস্ট হবে, খেতেও টেস্ট হবে, আর কারোর অম্বলের সমস্যা থাকলে সেটাও হবে না। যদি কারোর সর্ষে খেতে অসুবিধা থাকে, তারা টক দই দিয়ে খেলে কোনো সমস্যা হবে না, অম্বল হবে না। এদিকে হাফ চামচ মতন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু দিয়েছি। দিয়ে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল এর সঙ্গে মিক্স করে নিলাম। বন্ধুরা, তেলটা দেওয়ার পরে সর্ষের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে তেল আর সর্ষেটা একদম মিশে যায়। দেখতে পাচ্ছ একদম তেল আর সর্ষেটা পুরো মিশে গেছে, সর্ষের সঙ্গে তেলটা একদম মিশে গিয়েছে। এবার একটা টিফিন বক্স নিয়েছি, দেখতে পাচ্ছ। এই টিফিন বক্সের মধ্যে আমি হাফ সর্ষের কাইটা দিয়ে দিলাম। দিয়ে টিফিন বক্সটা একটু মাখিয়ে নিলাম। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে সাজিয়ে দেব। টিফিন বক্সের মধ্যে সাজিয়ে দিলাম। দিয়ে এবার বাকি সর্ষের পেস্টটাকে এর উপরে আমি ঢেলে দিলাম। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। দিয়ে এরপরে আমি আর 1 টেবিল চামচ তেল ওপর দিয়ে দেব। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা
এর উপরে দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে গ্যাসের কাছে চলে যাব। ওখানে আমি একটু জল গরম করতে দিয়েছি কড়াইয়ে। জলটা ফুটে উঠেছে, সেই অবস্থায় আমি টিফিন বক্সটা এর মধ্যে চাপিয়ে দিলাম। জলটা যাতে টিফিন বক্সের উপরে না ওঠে সেটা লক্ষ্য রাখতে হবে। এবার হাই হিটে আমি 10 মিনিটটা পর্যন্ত ফুটিয়ে এবার কমিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা হওয়ার পরে আমি নামিয়ে নিয়ে, দেখো বন্ধুরা কত সুন্দর কালারটাও এসেছে, আর খেতে তো যে কি অপূর্ব হয়েছে সে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর মাছগুলো অনেকটাই বড় ছিল, মাছের পিসগুলো, কিন্তু পেটটা একটু পাতলা হয়ে গিয়েছিল যেহেতু অনেকটাই ডিম মাছের পেটে হয়েছে। কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট ছিল মাছটার। এক পদ দিয়ে মনে হয় যেন পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না এর সাথে। বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর তোমাদের আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটা দেখতে থেকো।